এক সময় এক রাজা ছিল। রাজা ছিল নিঃসন্তান। তিনি বিভিন্ন জনের কাছে প্রার্থনা করলেন, আমার একটি পুত্র সন্তান হলে আমি খুব খুশি হতাম। একজন তান্ত্রিক এলো, সে বলল, বাবা তোমার পুত্র সন্তান হবে 1 বছরের মধ্যে, তুমি যদি কোনো একজন পুত্র সন্তানকে বলি দিতে পারো, বলি চড়াতে পারো। রাজা বলল, ঠিক আছে, আমি দেখি আমার রাজত্বে কাকে পাওয়া যায়। তার রাজত্বে রাজা ঢোল পিটিয়ে দিল, সকলকে জানিয়ে দেওয়া হলো যে যে একজন পুত্র সন্তান দেবে তাকে অনেক সম্পত্তি দেওয়া হবে। একজন গরিব মানুষ আসলো, তার অনেকগুলো সন্তান, ছোট্ট সন্তানটিকে এসে তাকে রাজাকে দিয়ে দিল, নিয়ে যান। রাজা তার বিনিময়ে অনেক ধন সম্পত্তি দিল। তারপর নির্দিষ্ট সময় উপস্থিত হলো, পূজা পার্বণ করে ছেলেটিকে বলিকাঠে নিয়ে যাবে। তখন তার সব কিছু প্রস্তুত হলো। ছেলেটির কাছে জানতে চাওয়া হলো, তোমার শেষ ইচ্ছা কি? ছেলেটি বলল, আমাকে অল্প মাটি আর জল দিন। তাকে মাটি আর জল এনে দেওয়া হলো, সে সেটা দিয়ে 4টি ঘর বানালো। এবার 4টি ঘর বানিয়ে 3টি ঘর ভেঙে ফেলে দিল এবং একটি ঘরকে সে অনেকক্ষণ প্রণাম করলো। তারপর রাজাকে বলল, ঠিক আছে, আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, আপনি আপনার কাজ করতে পারেন। রাজা বলল, তুমি কি কোনো মন্ত্রতন্ত্র করলে নাকি বাবা? কি করলে বলো? না না, কোনো মন্ত্র নয়। প্রথম ঘরটি আমার পিতামাতার, যে পিতামাতা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে বলি দেওয়ার জন্য। আর দ্বিতীয় ঘরটি আমার সমস্ত আত্মীয় স্বজন এবং পাড়াপড়শি যারা আমাকে চেনে, কেউ একবারের জন্য একটু বাধা দিল না, তাদের ঘর ভেঙে দিলাম। আর তৃতীয় ঘরটি রাজামশাই আপনার, কারণ আপনি একজন রক্ষক আর আপনি মানুষকে হত্যা করছেন, তার জন্য আপনারও ঘর থাকাটা ঠিক নয়। আর চতুর্থ ঘরটি হচ্ছে স্বয়ং ভগবান ঈশ্বরের, তিনি আমাকে রক্ষা করবেন, আমি তার কাছেই থাকব, সুতরাং আমার কোনো চিন্তা নেই। রাজা বলল, শোনো বাবা, তুমি একটু কাছে আসো, তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি তোমাকে হত্যা করব, আমি পরবর্তীতে পুত্র সন্তান পাবো, তাতে আমার কি লাভ হবে? মানুষ তো আমাকে সারা জীবন বদনাম করবে যে পরের পুত্র সন্তানকে হত্যা করে আমি পুত্র সন্তান পেয়েছি। বরঞ্চ তুমি এক কাজ করো বাবা, তুমি আমার পুত্র হয়ে সারা জীবন থেকে যাও, তোমার বুদ্ধির দেখে আমি খুব তাজ্জব বনে গেছি। শোনো, ছেলেটি বলল, মাথা যদি ঝুঁকাবে তাহলে ঈশ্বরের কাছে মাথা ঝুঁকাও, এই পৃথিবীর কারো কাছে কখনো মাথা ঝুঁকাতে নেই। স্মরণ যদি করতে হয় পরমেশ্বরকে স্মরণ করো, তুমি বেঁচে যাবে। রাজামশাই, আমি ছোট হতে পারি, কিন্তু আমি এটুকু জানি, পরম পিতা পরমেশ্বর সকলেরই রক্ষক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।